আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস বর্ডার্স নিয়ে। সিএসএস বর্ডার কি বা বর্ডার কিভাবে কাজ করে, জাস্ট একটি এক্সাম্পল দেখেন। সো গত দুটি পার্টের ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি কি সিএসএস মার্জিং কি এন্ড প্যাডিং কি। জাস্ট এখানে একটি এক্সাম্পলের মাধ্যমে দেখেন, আপনার বর্ডারটা দেখেন। এখানে দেখতে পাচ্ছেন মার্জিন কিভাবে ক্রিয়েট করে, প্যাডিং কিভাবে আছে, তারপরে ভিতরে আছে কন্টেন্ট। আপনার বর্ডারটা থাকে মার্জিন এন্ড প্যাডিং এর ভিতরে। আপনি যখন কোনো কিছু টেক্সটে দেখবেন বাটন ইউজ করেন, কোনো কিছু ওয়েবসাইটে দেখবেন ক্লিক করার জন্য দেখবেন চারিদিকে বর্ডার থাকে, বা একটি ইমেজের চারদিকে একটি বর্ডার থাকে। সো এই বর্ডারগুলো কিভাবে থাকে, বা বর্ডারের বিভিন্ন ধরনের দিক থাকে। সো আজকে এই ভিডিওতে কমপ্লিটলি বর্ডারের যা কিছু আছে, বর্ডার প্রপার্টি সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা ট্রাই করব। সো এখন কথা বলবো কি পরিমাণ বর্ডার প্রপার্টি আছে। দেয়ার আর সাম বর্ডার প্রপার্টি। সো এখানে আমি 6টি বর্ডার প্রপার্টি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে বর্ডার স্টাইল, তারপর হচ্ছে বর্ডার উইথ, তারপর হচ্ছে বর্ডার কালার, তারপর হচ্ছে বর্ডার সাইজ, সো বর্ডার শর্ট এন্ড বর্ডার রেডিয়াস। সো প্রত্যেকটি জিনিস নিয়ে এখন কাজ করব। সো সর্বপ্রথম নিয়ে কথা বলছি বর্ডার স্টাইল কি, বা আপনি বর্ডার স্টাইলটা কিভাবে কাজ করে। সো এখানে দেখাচ্ছি দেয়ার আর সাম বর্ডার স্টাইল। সো বর্ডার অনেক ধরনের হতে পারে। দেখবেন আপনি একটি বাটন ইউজ করছেন, এটার চারিদিকে কি থাকে, ডট থাকে, ডট ডট ডট, তারপরে থেকে ড্যাশ। দেখবেন ড্যাশ বলতে হালকা লম্বা সাইনগুলা। তারপর থেকে সলিড কালার, ডাবল, গ্রুপ, রিড, ইনসেট, আউটসেট, নান, হিডেন। সো অনেকগুলা এক্সাম্পল আকারে দেখবেন বর্ডারগুলো নান থাকে। সো আপনি কি দেখবেন বড় বড় প্রজেক্ট বা বড় বড় বিগ ওয়েবসাইট ক্রিয়েট করার সময় অনেকগুলো বর্ডার কাজ করে, বর্ডারগুলো আপনি ইউজ করে করে কাজ করবেন। সো এখন দেখাচ্ছি কিভাবে আপনি বর্ডার স্টাইল করে ব্যবহার করেন। সো হেয়ার আই এম। সো এখান থেকে আমি কোডিডে চলে আসছি। কোডিডে থেকে আমি জাস্ট আগে এসটিএমএল বয়লার প্লেট নিয়ে আসছি। আমি যদি এখানে লিখে যে সিএসএস বর্ডার, বর্ডার লেখার পরে কন্ট্রোল সেভ দিলাম আগে, তারপর আমি লিঙ্কটি করে দেই সিএসএস এর সাথে। সো অলওয়েজ কাজ করবেন। অনেক সময় কি হয়, ভুল হতে পারে যে সিএসএস লিঙ্কটা অনেক সময় করে না, কিন্তু বলতেছে অনেক সময় যে সিএসএস লিঙ্ক না করার কারণে আপনার কোডগুলা কি হবে না, সিএসএস এর মধ্যে যা কিছু করবেন ওই জিনিসটা আসবে না। সিএসএস লিংক করে দিলাম। জাস্ট এখান থেকে আমি যদি কন্ট্রোল সেভ করি এন্ড দেন আমি যদি রিলোড করি, দেখতে পাচ্ছেন এখানে সিএসএস বর্ডার জাস্ট হেডিংটা চলে আসছে। সো এখন কথা বলবো আমি কিভাবে আগে একটা ট্যাক্স নেই। জাস্ট আমি যদি একটা পি ট্যাগ নেই, পি ট্যাগ নিয়ে আমি যদি কন্ট্রোল আমি যদি লিখে দেয় দিস ইজ বর্ডার ট্যাগ, নেওয়ার পর আমি কন্ট্রোল সেভ দিলাম। দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে জাস্ট ছোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা 200। তারপর আমি যদি 100 নিয়ে আসি কি হতে পারে, দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট 100 নিলে কতটুকু অনেক ছোট হয়ে দেখাচ্ছে, যেহেতু পি ট্যাগ। সো এখন কথা হচ্ছে যে বর্ডারটা কিভাবে কাজ করে। আমি যদি এখানে স্টাইলে যাই, আমি যদি যেহেতু পি ট্যাগ নিচ্ছি, আমি যদি পি দিয়ে আমি যদি লিখি যে বর্ডার, জাস্ট বর্ডার 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 স্টাইল দিয়ে, যেহেতু বর্ডার স্টাইল নিয়ে কাজ করবো, যে বর্ডার স্টাইল দিলাম। তারপরে আমি বর্ডার স্টাইলটা কিভাবে দেবো। সো একটু আগে দেখাচ্ছি বর্ডার স্টাইল যে প্যারামিটার গুলো ডট থাকে, ড্যাশ থাকে। আমি যদি লিখলাম যে সলিড, সো সলিড দিলে আমি কন্ট্রোল সেভ করলে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো বর্ডারটা সলিড কালার চলে আসছে। সেকেন্ড কথা যে পুরোটা কেন চলে আসছে, আমরা যেহেতু পি ট্যাগ ইউজ করছি। সো এসটিএমএল এর মধ্যে আপনাদের বিভিন্ন ট্যাগের ব্যবহার আছে। একটা হলো ব্লক ট্যাগ, একটা হলো ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক বলতে আপনার যতগুলো ট্যাগ থাকবে, মানে যতক্ষণ ট্যাক্স থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার এই জিনিসটা ব্যাকগ্রাউন্ড সহকারে বা ট্যাগটা কাজ করবে, তারপরে কিন্তু এই জিনিসটা কাজ করবে। কিন্তু ব্লক ট্যাগটা কাজ কি, আপনি পুরোটা লাইন জুড়ে জিনিসটা কাজ করবে। দেখবেন S1 2 3 4, তারপরে পি ট্যাগ, তারপরে হচ্ছে ডিপ ট্যাগ। সো এই জিনিস কয়েকটা ট্যাগ আছে, আপনি কি করে এটা ব্লক ট্যাগ। আর ইনলাইন ব্লক ট্যাগ কিভাবে কাজ করে, সো আমি যদি একটা আরেকটা ট্যাগ নেই, যে এখান থেকে যদি আমি একটা ট্যাগ নেই, জাস্ট আমি যেরকম যে বি ট্যাগ নিলাম, বি দেওয়ার পরে যদি আমি বি ট্যাগ নেই, বি ট্যাগ নেওয়ার পরে আমি যদি এটাও লিখি যে দিস ইজ বোল্ড, যেহেতু বি ট্যাগ মানে বোল্ড ট্যাগ, জাস্ট লেখার পরে কন্ট্রোল সেভ দিলাম। দেওয়ার পরে আমি যদি এখানে বি ট্যাগ দিয়ে আমি যদি ইউজ করি যে বি, আমি লিখলাম যে বর্ডার, বর্ডার স্টাইল, লেখার পরে আমি যদি লিখি যে সলিড, জাস্ট কন্ট্রোল সেভ করি, দেখতে পাচ্ছেন এটা বি ট্যাগ আছে, কিন্তু এটা জিনিসটা তো লেগে গেছে। এর জন্য আমি কি করব, আপনি জাস্ট উপরেটা আমি কেটে দিচ্ছি, যেহেতু এটা ব্লক বড় ধরনের ট্যাগ, এটা জিনিসটা আমি কেটে দিচ্ছি। জাস্ট এটা আমি কমেন্ট করে দিলাম। সো এখান থেকে আমি জাস্ট এটার
পেডিং ইউজ করি, যেহেতু আগের ভিডিওতে দেখাচ্ছি কিভাবে পেডিং কাজ করে। সো আশা করি পেডিং বিষয়টা বুঝতে পারবেন। জাস্ট আমি যদি লিখি যে 5 পিক্সেল, জাস্ট একটু লেখাটা অনেক কি হচ্ছে, এই জিনিসটা কাজ করবে। দেখেন আমি কিন্তু এই জিনিসটা মুছে দিয়েছি, সো এই জিনিসটা দেখার বিষয় না। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকা একটু সরে আসছে, আমি একটু বড় করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সো আপনি বর্ডারটা আপনি চাইলে ড্যাশেস বা ডটের, আপনি যদি ড্যাশেস ইউজ করেন, ড্যাশেস ইউজ করেন, আপনি ড্যাশ একটু হালকা একটু লম্বা লম্বা সাইন চলে আসবে, দেখতে পাচ্ছেন ড্যাশেস ইউজ করছি। সো আপনি চাইলে এই প্রসেসটি ইউজ করে আপনি কি করতে পারেন, আপনার কাজগুলো করতে পারেন। আপনি চাইলেন যে গ্রুপ ইউজ করবেন, তা আমি যদি গ্রুপ ইউজ করি, GRWP গ্রুপ, কন্ট্রোল সেভ করি, দেখতে পাচ্ছেন এটা এক ধরনের কালার চলে আসছে। সো এটা যেহেতু অনেক আমি জাস্ট এটার উইথ এখনো সিলেক্ট করি না, জাস্ট পরবর্তীতে দেখাবো যে উইথটা কিভাবে সিলেক্ট করে কাজ করতে হয়। তো আপনি যতগুলা বর্ডার প্রপার্টি আছে এগুলো আশা করি সবগুলো প্র্যাকটিস করবেন দেখে দেখে। সো বর্ডার স্টাইলের যে রিড, ইনসেক্ট, আউটসাইড, নান, হিডেন। সো নান বলতে আপনি কি নান বলতে আপনি জিনিসটা হাইড হয়ে যাবে। সো অনেক সময় বাই ডিফল্ট বর্ডার থাকে অনেকগুলো বাটনের মধ্যে বা ইনপুট টাইপের মধ্যে। সো আপনি চাইলে এটা কি করতে পারেন, নান বা হিডেন করতে পারেন। সো এখন দেখাবো যে বর্ডার উইথ নিয়ে। সো বর্ডার উইথ বা কি বা বর্ডার উইথ সিলেক্ট করে কাজ করে কিভাবে। সো আমি এখানে চলে আসছি, আগে আমি এটা কালারটা দিয়ে দিই সলিড। জাস্ট সলিড দিলে আপনি সহজে বুঝতে পারবেন, জাস্ট সলিড কালার দিলে আমি জাস্ট এখানে দিয়েছি সলিড। সো এটা কিন্তু বাই ডিফল্ট এটা অনেক কিন্তু চিকন হয়ে গেছে, কিন্তু আমি যদি এটার বর্ডারটা কি করি, যে আমি যদি লিখি যে বর্ডার উইথ, উইথ বলতে এই জিনিসটা কতটুকু মোটা হবে, আমি যদি লিখি যে 10 পিক্সেল, জাস্ট 10 পিক্সেল দিয়ে আমি এটি বাড়িয়ে দিয়েছি। সো ইন্টারেস্টিং পার্ট, দেখতে পাচ্ছেন এটা কতটুকু মোটা হয়ে গেছে। জাস্ট এই জিনিসটা অনেক মোটা হয়ে গেছে, আমি জাস্ট এই জিনিসটাকে হাইড করে দিই, কন্ট্রোল, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছু মোটা হয়ে গেছে। সো আপনি চাইলে এই জিনিসটা বিআর ট্যাগ ব্যবহার করতে পারেন। বিআর ট্যাগ, দুইটা বিআর ট্যাগ ব্যবহার করলাম, কন্ট্রোল সেভ দিলাম। সো যেহেতু উপরে লেগে গেছে, সো কি করবো, একটু নিচে নিয়ে আসলাম। সো জাস্ট আপনি এই জিনিসটার দিকে খেয়াল রাখেন। সো আপনি কি, আমি কি করছি, ইউজ করছি বর্ডারটা সলিড কালার ইউজ করছি, এন্ড দেন ব্ল্যাক, বাই ডিফল্ট কালার হচ্ছে ব্ল্যাক। তারপরে এই জিনিসটা অনেক মোটা হয়ে গেছে, এটাকে বলা হয় বর্ডার উইথ। সো আপনি চাচ্ছেন যে কতটুকু উইথ দিবেন, সো বর্ডারের মধ্যে সিএসএস প্রপার্টি গুলো ইউজ করে আপনি যদি 5 পিক্সেল দেন, 5 পিক্সেল ইউজ করেন, জাস্ট 15 হয়ে গেছে। আমি যদি কন্ট্রোল সেভ করি, দেখতে পাচ্ছেন এটা 5 পিক্সেল চলে আসছে, বুঝতে পারছেন এটা ইন্টারেস্টিং পার্ট। সো আপনি চাইলে বর্ডারটা কালারটা দিতে, বর্ডারে সো বিভিন্ন ধরনের সলিড আছে, আপনি চাইলেন যে গ্রুপ দিয়ে ডট ড্যাশেস দিবেন, ড্যাশেস দেখতে পাচ্ছেন এটা ড্যাশ কালার চলে আসছে, দেখবেন ড্যাশ কিভাবে লেখে। এখন কথা বলবো বর্ডার কালার নিয়ে। সো বর্ডার কালার কি, কালার হচ্ছে কি, আপনি বিভিন্ন ধরনের কালার প্রপার্টি ইউজ করে বর্ডারের ভিতরে আপনি বিভিন্ন জিনিসটা রেড, গ্রিন, ব্লু, বা আপনি হেক্সাডেসিমাল, তারপরে এসএসএল, তারপরে কি করে আরজিবি কালার ইউজ করে আপনি বর্ডারটা নিয়ে আসতে পারেন। যেহেতু আমি এটা ড্যাশেস ইউজ করছি, আমি আগে সলিড ব্যবহার করে আমি কি করবো, বর্ডারটা 5 পিক্সেল, তারপরে লিখেছি বর্ডার কালার লিখলাম। তো বর্ডার কালার লেখার পরে আমি জাস্ট এটা দিলাম যে গ্রিন, জাস্ট গ্রিন দিয়ে আমি যদি কন্ট্রোল সেভ করে দেখবেন এটা গ্রিন কালারের বর্ডারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন এটা গ্রিন কালারের বর্ডারটা চলে আসছে। সো আপনি চাইলে বিভিন্ন ধরনের কালার ইউজ করে আপনার বর্ডারটা কি করতে পারেন, সুন্দর করে দিতে পারেন। এখন কথা বলবো বর্ডার সাইডস নিয়ে। সো আমরা কিন্তু বর্ডারটা দেখলাম যে একটা বর্ডারের কালারটা কি থাকে, যে কোনো এক ধরনের কালার থাকে, কিন্তু বর্ডার সাইডস বলতে আপনি জাস্ট আপনার বর্ডারের যে আপনি বর্ডারের একটা বর্ডার সাইডটা পার্ট থাকে, একটা হলো উপরের দিকে, নিচের দিকে, লেফট রাইট, টপ বটম, লেফট রাইট থাকে, বা লেফট রাইট টপ বটম, যাই বলেন না কেন এই জিনিসটা থাকে। সো এই জিনিসটা আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা স্পেসিফিক যে আপনার সাইড অনুযায়ী আপনি এই জিনিসটা কাজ করবে, কিভাবে কাজ করে এই জিনিসটা এখন আমি। সো এখান থেকে জাস্ট এই জিনিসটা আপনি দেখেন। সো এখানে যেহেতু পুরোটা একটি কালার চলে আসছে, এখান থেকে কি আছে, একটি গ্রিন কালার চলে আসছে। আপনি চাচ্ছেন যে এটা এটা কি হবে, এটা হবে এক ধরনের বর্ডার স্টাইল, বর্ডার টপ স্টাইল থাকবে এক ধরনের, তারপর বর্ডার লেফট তারপরে রাইট বটম। সো এই জিনিসটা কিভাবে কাজ করে, সো এর জন্য আপনাকে কি করতে হবে, আগে জাস্ট বর্ডার স্টাইলটা আমি কি করি, কমেন্ট করে দিই। আমি যদি এখানে লিখে যে বর্ডার টপ স্টাইল, লেখে আমি যদি দেই, আমি দিলাম যে সলিড, জাস্ট সলিড দিলাম। আমি যদি কন্ট্রোল শিফট ডি প্রেস করি, সাবলাইম প্রেস, আমি যদি এটা দিই যে ডটেড, তারপর কন্ট্রোল শিফট ডি প্রেস করে আমি যদি দিই এটা, জাস্ট আমি আগে টপ থেকে কেটে দিয়ে এটা জাস্ট রাইট দিলাম, আর জিএসটি রাইট, জাস্ট এটা যদি আমি যে বটম,
বটম বটম, তারপরে এটা দিলাম যে ড্যাশ এস, তারপরে কন্ট্রোল শিফট ডি দিয়ে আমি জাস্ট এটা যেহেতু লেফট বাকি আছে কি লেফটে, জাস্ট লেফট এটা দিলাম কি গ্রুপ, GROUP গ্রুপ। জাস্ট আমি চারটা বর্ডারের টপ রাইট বটম রাইট মানে চারটা দিকের কালার বা চারটা দিকের যে স্টাইলটা প্রপার্টি আছে এই জিনিসটা আমি চেঞ্জ করে দিয়েছি। এখন যদি আমি জিনিসটা রিলোড করে দেখবেন চারটা চার দিকে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। উপরের দিকটা হচ্ছে কি সলিড, তারপরে হচ্ছে ডট, তারপর হচ্ছে ড্যাশেস, তারপরে কি আসছে গ্রুপ কালার। সো যেহেতু গ্রুপ একটা প্রপার্টি আছে সো এই জিনিসটা কাজ করছে। এখন কথা বলবো বর্ডার শর্ট এন্ড প্রপার্টি। যেহেতু আমি এতক্ষণ দেখাচ্ছি বর্ডার স্টাইল, বর্ডার উইথ এন্ড বর্ডার কালার, এখন আপনি অনলি বর্ডার ইউজ করে আপনি স্টাইল, উইথ এন্ড কালার তিনটা প্রপার্টি কি করতে পারেন, একটা ভ্যালুতে নিয়ে আসতে পারেন। এর জন্য আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আগে বর্ডার গুলো আমি কি করি, বর্ডার টপ জাস্ট এগুলো আমি কি করি কন্ট্রোল জাস্ট এটা জিনিসটা কমেন্ট করে নিলাম। সো এখন থেকে আমি কমেন্ট করার জন্য আমি কি করতে পারি, অনলি বর্ডার প্রপার্টি ইউজ করব। জাস্ট বর্ডার প্রপার্টি ইউজ করে আমি যদি লিখি যে 5 পিক্সেল, তারপর আপনি কোন ধরনের বর্ডার স্টাইলটা দিয়েছেন, ডটেড, সলিড নাকি গ্রুপ নাকি অন্য ধরনের প্রপার্টি, আমি জাস্ট দিলাম যে সলিড দিয়ে আমি জাস্ট আপনি কোন ধরনের কালার দিতে পারেন, আমি জাস্ট হেক্সাডেসিমাল কালার ইউজ করতে পারেন, RGB, তারপর বিভিন্ন ধরনের আমি যদি লিখে যে ব্লু, জাস্ট এখানে ব্লু বা অনেকগুলো লং আছে, ডাবল আছে, স্কাই ব্লু, ডার্ক ব্লু, জাস্ট এলিস ব্লু, জাস্ট আমি জাস্ট এখান থেকে লিখে যে ভায়োলেট, জাস্ট একটা কালার দিলাম। মানে আপনি একের অধিক কথা আছে না, অল ইন ওয়ান একটা কাজ আছে, জাস্ট দেখতে পাচ্ছেন। মানে অলরেডি বর্ডারটাও 5 পিক্সেল মোটা হয়ে গেল, তারপরে মানে একটা কালারও ধারণ করলো, তারপরে কি হচ্ছে এটা সলিড কালার হয়ে গেছে। সো আপনি চাইলে এটাকে কি করতে পারেন, সলিড থেকে আপনি যদি ড্যাশেস ইউজ করছেন বা ড্যাশেস ড্যাশেস ইউজ করে তারপর আপনি কি হচ্ছে মানে 3 অন, দেখতে পাচ্ছেন। মানে আপনি একাধিক অনলি বর্ডার ইউজ করে আপনি তিনটা প্যারামিটারকে একটি ভ্যালুতে নিয়ে আসতে পারছেন, মানে বর্ডার কালার, সো বর্ডার স্টাইল এন্ড দেন বর্ডার উইথ, সো তিনটা জিনিসটাকে আপনি একসাথে নিয়ে আসতে পারছেন। এখন কথা বলবো বর্ডার রেডিয়াস নিয়ে। সো মোস্ট ইম্পর্টেন্ট এই পার্টটি, বর্ডার রেডিয়াস কি বা বর্ডার রেডিয়াস কেন কাজ করে। আপনি যখন কোনো ওয়েবসাইটে যাবেন কোনো ধরনের বাটন দেখবেন বাটনের চারদিকটা কি হালকা একটু রাউন্ড আছে, তারপরে এটা কিন্তু চারদিকে একদম বক্সের সমান নয়। জাস্ট আপনি যে এই মুহূর্তে এই ভিডিওটি দেখেছেন ইউটিউবে ভিডিওটি দেখেছেন যে দেখেন ইউটিউবের যে হালকা কোনার দিকে হালকা একটু রাউন্ড আছে, 2 পিক্সেল 3 পিক্সেল বা হালকা একটু কোনাটা কি হচ্ছে এই জিনিসটা রাউন্ড আকৃতি আছে। সো এই জিনিসটা বা কিভাবে ক্রিয়েট করে, বা আপনি দেখবেন বা কোনো ধরনের সার্কেল আছে, সার্কেলটা কিভাবে ক্রিয়েট করে, সো এই জিনিসটা আপনার কাজ করে কি বর্ডার রেডিয়াসের মাধ্যমে। সো এখান থেকে আমি জাস্ট দেখাচ্ছি, যেহেতু এই কালারটা এটা আমি আগে সলিড কালার দিই, সলিড কালার দিলে আপনি জাস্ট জিনিসটা কি বুঝতে সহজ হয়। আমি যদি জাস্ট এখান থেকে কন্ট্রোল সেভ করি, দেখেন সলিড কালার, দেখেন এটা কিন্তু কোনাগুলো অনেক কি হচ্ছে, দেখেন কিভাবে সলিড বা অনেক চাকরি আকৃতি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি যদি লিখি যে বর্ডার রেডিয়াস, জাস্ট আমি যদি লিখি যে বর্ডার রেডিয়াস রেডি রেডিয়াস লেখার পর আমি কোলন দিলাম, তারপরে বর্ডার রেডিয়াস আপনি কত পিক্সেল দিতে চাচ্ছেন, আমি যদি লিখি যে 5 পিক্সেল, জাস্ট আপনি আর কিছু লিখতে হবে না, জাস্ট অনলি 5 পিক্সেল দিলাম। তারপর দেখবে এই কোণাগুলো হালকা কি হচ্ছে রাউন্ড আকৃতি, দেখতে পাচ্ছেন 5 পিক্সেল। আমি যদি এখান থেকে 10 পিক্সেল ইউজ করি, আমি জাস্ট 10 পিক্সেল দিলাম এবং কন্ট্রোল সেভ করে আমি যদি এখানে ভিউ করি, দেখুন এটা আরেকটু কি হচ্ছে, দেখেন ভিতরের দিক সহকারে হয়ে গেছে। সো আপনি চাইলে জিনিসটা কিন্তু পার্সেন্টেজ ইউজ করে করতে পারেন, 50% বা দেখেন সার্কেল আকৃতি হয়ে গেলে, বা আপনি তো 50% দেন এটা কি একদম গোলাকৃতি হয়ে যাবে। জাস্ট এই জিনিসটা আমি যদি আপনি পার্সেন্টেজ ইউজ করে পিক্সেলের জায়গায় আপনি জাস্ট পার্সেন্টেজ ইউজ করে কাজ করতে পারবেন, দেখতে পাচ্ছেন এই জিনিসটা আপনি জাস্ট আমি দেখতে পাচ্ছেন এই জিনিসটা হালকা হয়ে গেছে। যেহেতু পিক্সেল ইউজ করছি, পিক্সেল আর পার্সেন্টেজ হালকা একটু ডিফারেন্ট থাকে। সো পিক্সেলের মধ্যে আপনি যতগুলো নিতে পারেন, যত পিক্সেল নেওয়া যায়, কিন্তু পার্সেন্টেজ থাকে কি 1 থেকে 100। সো এই পার্সেন্টেজ ওয়াইজ আপনি কাজ করতে হবে। আমি যদি এখান থেকে জাস্ট আমি যদি লিখি যে 50%, দেখবেন এটা একটা রাউন্ড আকৃতি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা রাউন্ড আকৃতি হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এটাতে এইভাবে কেন, জাস্ট ফন্টটা একদম একদম গোলাকৃতি হয়ে গেছে, যেহেতু টেক্সটের কারণে কি হচ্ছে এই জিনিসটা একটু নিচে
মানে ডাম্বেল আকৃতি হয়ে গেছে। সো আপনি চাইলে এই প্রপার্টিগুলো ইউজ করে সিএসএস এর বর্ডারে যা আছে সবগুলো জিনিসটা আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে কাজ করতে পারবেন। সো আশা করি এই ভিডিওটি আপনার অনেক গুরুত্বপূর্ণ হয়েছে বা হেল্পফুল হয়েছে। সো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে সো প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন এন্ড সো যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। সো আশা করি এই প্লেলিস্টে আপনি ফলো করবেন, সো বুঝতে পারবেন যে প্লেলিস্টের মধ্যে কি কি আছে। সো বেস্ট অফ লাক।